আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, ইসলামে তালাক বা ডিভোর্স। অনেকের মনে প্রশ্ন থাকে, তালাক হালাল নাকি হারাম? কুরআন হাদিসে কি বলা হয়েছে? তালাকের শাস্তি কি? কোনো কারণ ছাড়া তালাক দিলে কি হয়? আল্লাহ ও নবীজি এ বিষয়ে কি বলেছেন? আজ আমরা সবকিছু কভার করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে। আরও যোগ করব তালাকের নিয়ম, প্রকার, ক্ষতি, পরবর্তী অবস্থা এবং ইসলামী রুলস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও পান। চলুন শুরু করি। প্রথমে একটা ছোট রিক্যাপ দেই। ইসলামে তালাক হালাল অর্থাৎ অনুমোদিত, কিন্তু অত্যন্ত অপছন্দনীয় বা মাকরু। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল হালাল জিনিসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হল তালাক। এর মানে তালাক শেষ অপশন হিসেবে রাখুন। ইসলাম বিবাহকে শান্তি, ভালোবাসা এবং রহমতের বন্ধন বলে মনে করে, যেমন কোরআনের সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলা হয়েছে। কিন্তু যদি সম্পর্ক অসহ্য হয়ে যায়, তাহলে তালাকের অনুমতি আছে, যাতে আরও বড় ক্ষতি না হয়। চলুন এখন তালাকের প্রকারভেদ নিয়ে কথা বলি। ইসলামে তালাকের বিষয়টি খুব সুসংহতভাবে ভাগ করা হয়েছে, যাতে স্বামী স্ত্রী উভয়ের অধিকার ও মর্যাদা রক্ষা পায়। নিচে তালাকের প্রধান প্রকারভেদ ও প্রতিটির নির্দিষ্ট নিয়ম বিস্তারিতভাবে দেওয়া হল। ১. তালাক। এটি স্বামীর পক্ষ থেকে দেওয়া তালাক এবং সবচেয়ে প্রচলিত পদ্ধতি। এর মধ্যে রয়েছে কয়েকটি ধাপ ও ভিন্ন রীতি। তালাকি আহসান, সবচেয়ে উত্তম ও সুন্নাহসম্মত পদ্ধতি। স্বামী স্ত্রীকে একবার তালাক ঘোষণা করবে মাসিকের পবিত্র বা তুহর সময়। এরপর স্ত্রী ইদ্যৎকাল প্রায় ৩ মাসিক চক্র বা সন্তান জন্ম পর্যন্ত অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে স্বামী চাইলে মিলনের মাধ্যমে তালাক বাতিল করে পুনর্মিলন করতে পারবেন। যদি ইদ্যত শেষ হয়ে যায় এবং পুনর্মিলন না হয়, তালাক চূড়ান্ত হবে। এটি পরিশান্তিপূর্ণ ও ইসলামী নিয়মে সবচেয়ে গ্রহণযোগ্য। তালাকি হাসান। ৩ মাসিক চক্রে প্রতি চক্রে একবার করে তালাক উচ্চারণ করা হয়। প্রত্যেকবার ইদ্যত চলাকালীন মিলনের সুযোগ থাকে। তৃতীয়বার শেষে যদি পুনর্মিলন না হয়, তালাক কার্যকর হয়। এটিও সুন্নাহসম্মত ও অনুমোদিত। তালাকি বিদ্যাহ বা ট্রিপল তালাক, একসাথে ৩ বার তালাক উচ্চারণ করা। এটি নিষিদ্ধ ও অপছন্দনীয়, কারণ এখানে কোনো অপেক্ষা বা পুনর্মিলনের সুযোগ নেই। যদিও অনেক ফিকহ মতবাদে কার্যকর বলে ধরা হয়, নবীজির দৃষ্টিতে এটি গুনাহের নিকটবর্তী। ২. খোলা। স্ত্রীর উদ্যোগে তালাক। স্ত্রী যদি বৈধ কারণবশত বিবাহ বজায় রাখতে না চান, স্বামীর সম্মতিতে মোহর বা অন্য ক্ষতিপূরণ ফেরত দিয়ে বিবাহ বিচ্ছেদ নিতে পারেন। কোরআনের সূরা আল বাকারা ২২৯-এর ভিত্তিতে অনুমোদিত। এটি উভয়ের পারস্পরিক সম্মতিতে হয়। ৩. ফাসক। কাজীর মাধ্যমে বিচারিক তালাক। যদি স্বামী গুরুতর অন্যায় করেন, যেমন নির্যাতন, ভরণপোষণ না দেওয়া, দীর্ঘদিন নিখোঁজ থাকা, বৈবাহিক দায়িত্ব পালন না করা, এক্ষেত্রে স্ত্রী কোর্টে মামলা করে বিবাহ বাতিল করাতে পারেন। ৪. তাফউইজ। নিকাহের সময় স্বামী স্ত্রীর হাতে তালাকের অধিকার লিখিতভাবে অর্পণ করলে, স্ত্রী নির্দিষ্ট শর্ত পূরণ হলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন। উদাহরণ: স্বামী নির্দিষ্ট শর্ত ভঙ্গ করলে স্ত্রী নিজেই তালাক কার্যকর করতে পারবেন। ইসলাম তালাককে সহজে নয়, বরং ন্যায্যতা ও ধৈর্যের সাথে শেষ উপায় হিসেবে গ্রহণ করতে বলেছে। তাই যে প্রকারই হোক, সুন্নাহসম্মত আহসান বা হাসান পদ্ধতি বেছে নেওয়াই উত্তম, যাতে উভয়ের মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টি বজায় থাকে। এবার তালাকের নিয়মগুলো দেখি। তালাকের বিধানগুলো ইসলাম অত্যন্ত সুসংহতভাবে সাজিয়েছে, যাতে কাউকে অবিচার বা জুলুম করা না হয় এবং পারিবারিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
কোরআনে এ নিয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে, বিশেষত সূরা আত-তালাক ৬৫, যা তালাকের সূরা হিসেবেই পরিচিত। নিচে মূল নিয়মগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ১. ইদ্যত পালনের নিয়ম। উদ্দেশ্য, স্ত্রী গর্ভবতী কিনা তা নিশ্চিত করা এবং সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ রাখা। সময়সীমা, মাসিক হওয়া নারীর জন্য ৩টি হায়েজ পর্যন্ত, মাসিক না হলে ৩ মাস, গর্ভবতী হলে সন্তান জন্ম না হওয়া পর্যন্ত। থাকার ব্যবস্থা, এই সময়ে স্ত্রীকে স্বামীর ঘরেই মর্যাদার সাথে থাকতে দেওয়া ফরজ, সূরা আত-তালাক 65-1-6। ২. ভালো ব্যবহার ও মর্যাদাপূর্ণ বিদায়। কোরআনের আদেশ, তোমরা তাদেরকে সুন্দরভাবে রাখো অথবা সুন্দরভাবে বিদায় দাও, সূরা আল-বাকারা 2:229। অর্থাৎ তালাকের সময় গালি, অপমান, মানসিক নিপীড়ন বা সম্পদ নিয়ে টানাটানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। স্ত্রীকে ন্যায্য মহর, ভরণ-পোষণ ও মুতা অর্থাৎ উপহার প্রদান করতে হবে। ৩. মধ্যস্থতা ও সালিসি। সূরা নিসা 4:35-এ, যদি স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের বিরোধ দেখা যায় তাহলে দুই পক্ষের পরিবার থেকে একজন করে ন্যায়পরায়ণ মধ্যস্থ নিয়োগ করতে হবে। তাদের পরামর্শে মীমাংসার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটি বাধ্যতামূলক ধাপ, তাড়াহুড়ো করে তালাক না দেওয়ার মূল নির্দেশ। ৪. রাগের মাথায় তালাক নয়। নবীজি স্পষ্ট বলেছেন, তীব্র রাগ বা মানসিক অস্থির অবস্থায় উচ্চারিত তালাকের কোনো মূল্য নেই। তালাক হতে হবে পরিষ্কার ইচ্ছা ও সচেতন অবস্থায়, প্রমাণ ও সাক্ষীর উপস্থিতিতে। ৫. ৩ তালাকের নিয়ম। ৩ তালাক একসাথে উচ্চারণ করা নবীজির সময়ে অপছন্দনীয় ও বড় গুনাহ বলে বিবেচিত। স্বাভাবিক নিয়ম হল প্রতি মাসিকের শুদ্ধ সময়ে একবার করে তালাক দিয়ে ইদ্যত অপেক্ষা করা। একবার বা দুবার তালাকের পর পুনরায় একত্রে বসবাসের সুযোগ থাকে। কিন্তু ৩ তালাক সম্পন্ন হলে হালালা বা অন্যের সাথে প্রকৃত বিবাহ ও পরে বৈধভাবে বিচ্ছেদ ছাড়া পুরনো স্বামী স্ত্রীর পুনর্মিলন বৈধ নয়। এই প্রক্রিয়া কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং বিবাহ বন্ধনের গুরুত্ব বোঝানোর জন্য। ৬. ন্যায় বিচার ও ধৈর্যের ওপর জোর। প্রতিটি ধাপে ন্যায় ও ধৈর্য অনিবার্য। ক্ষোভ বা প্রতিশোধের মানসিকতা নিয়ে তালাক দিলে তা জুলুম হিসেবে গণ্য হবে এবং আখেরাতে জবাবদিহি করতে হবে। তালাক কেন অপছন্দনীয়? ইসলামী শরীয়তে বৈধ হলেও এটি সর্বশেষ ও অপ্রিয় সমাধান। কেন এটি অপছন্দনীয় সে বিষয়ে বিস্তারিতভাবে বলা যায়। ১. পারিবারিক বন্ধন ভাঙে। দাম্পত্য জীবনের স্বাভাবিক ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক শেষ হয়ে যায়। উভয় পরিবারে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, যার প্রভাব দীর্ঘমেয়াদী সবাইকে কষ্ট দেয়। ২. সন্তানের মানসিক ও সামাজিক আঘাত। বাবা মায়ের আলাদা হয়ে যাওয়া সন্তানের মধ্যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। তাদের স্বাভাবিক বেড়ে ওঠা, পড়াশোনা ও মানসিক সুস্থতায় বিরূপ প্রভাব পড়ে। বাবা মা উভয়কেই শিশুর জীবনে উপস্থিত থাকতে হয়, কিন্তু তালাকের পর তা কঠিন হয়। ৩. সমাজে নেতিবাচক প্রভাব। একটি পরিবার ভেঙে গেলে আশেপাশের সমাজে অস্থিরতা ও দাম্পত্য সম্পর্কে ভীতি সৃষ্টি হতে পারে। আত্মীয় স্বজনের মধ্যে দূরত্ব ও সম্পর্কের টানাপোড়েন বাড়ে। ৪. নারীর জন্য সামাজিক ও অর্থনৈতিক চাপ। তালাকপ্রাপ্ত নারীরা প্রায়শই সামাজিক কটূক্তি ও অবমূল্যায়নের মুখোমুখি হন। অনেকের জন্য জীবিকা নির্বাহের সমস্যা তৈরি হয়, বিশেষ করে যদি সন্তান লালন পালনের দায়িত্ব নিতে হয়। ৫. আধ্যাত্মিক ও আখিরাতের জবাবদিহি। যদি অন্যায়ভাবে রাগ বা খামখেয়ালিতে তালাক দেওয়া হয় তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল জিনিসগুলোর মধ্যে তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের। সংক্ষেপে, তালাক একেবারেই শেষ উপায়। পারিবারিক, সামাজিক, মানসিক ও আধ্যাত্মিক ক্ষতির কারণে ইসলাম মানুষকে পরামর্শ দেয় ধৈর্য ধরতে, মীমাংসার চেষ্টা করতে এবং অযথা সম্পর্ক ভেঙে না দিতে। তালাকের পরও দায়িত্ব শেষ নয়। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হলেও স্বামীর দায়িত্ব একেবারে শেষ হয় না। তালাক মানে কেবল বৈবাহিক সম্পর্কের সমাপ্তি, কিন্তু ন্যায্যতা ও মানবিক দায়িত্ব বজায় রাখা ফরজ। ইদ্যৎকালীন যত্ন, ভরণপোষণ। ইদ্যতের সময় স্ত্রীকে নিজ বাড়িতে থাকতে দেওয়া ও ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক।
স্বামীকে এ সময় খাদ্য, পোশাক ও থাকার পূর্ণ ব্যবস্থা করতে হবে। স্ত্রী গর্ভবতী হলে সন্তানের জন্ম পর্যন্ত ভরণপোষণ দিতে হবে। নাফাকা, ভরণপোষণ। ইদ্যতের পুরো সময়ে স্ত্রীকে আর্থিক সহায়তা, খাবার, পোশাক, থাকার ব্যবস্থা দিতে হবে। সন্তান থাকলে সন্তানের জন্য নিয়মিত আর্থিক সাপোর্ট চালিয়ে যেতে হবে। মুতাহ, উপহার। কুরআনের নির্দেশ অনুযায়ী তালাকপ্রাপ্ত স্ত্রীকে উপহার বা আর্থিক সহায়তা দেওয়া উত্তম কাজ। এটি হতে পারে পোশাক, অর্থ বা এমন কিছু যা তাকে নতুন জীবনে সাহায্য করবে। ইদ্যতের পর নতুন জীবন। ইদ্যত শেষ হলে স্ত্রী চাইলে পুনরায় বিয়ে করতে পারেন। স্বামী স্ত্রী ইচ্ছা করলে ইদ্যতের মধ্যেই পুনর্মিলন করতে পারেন। সন্তানের কাস্টডি ও দায়িত্ব। ছোট সন্তানের অভিভাবকত্ব বা কাস্টডি সাধারণত মায়ের কাছে থাকে, যাতে শিশুর যত্ন ও লালন পালন ঠিক মতো হয়। তবে সন্তানের অর্থনৈতিক দায়িত্ব বাবার ওপর থাকবে। শিক্ষা, চিকিৎসা, খাবার, পোশাক ইত্যাদির খরচ বাবাকেই বহন করতে হবে। সারসংক্ষেপে, ইসলাম তালাকের পরও নারী ও সন্তানের অধিকার রক্ষায় সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে, যেন কেউ অবহেলিত না হয় এবং উভয়ের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। কুরআন ও হাদিসে তালাক নিয়ে কি বলা হয়েছে? তালাক বিষয়ে কুরআন ও হাদিসের নির্দেশনা ইসলামী শরীয়তে খুবই স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ। নিচে বিষয়গুলো বিস্তারিতভাবে দেওয়া হলো। ১. কুরআনের নির্দেশনা। কুরআন তালাকের জন্য ধাপে ধাপে নিয়ম দিয়েছে, যাতে উভয়ের অধিকার সুরক্ষিত থাকে। ইদ্যত পালন। তালাকের পর স্ত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত ৩ হায়েজ বা ৩ মাস, গর্ভবতী হলে সন্তান জন্ম পর্যন্ত স্বামীর ঘরেই থাকতে হবে। এ সময় স্বামী স্ত্রীর জন্য থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবে। সূরা আল বাকারা ২২৮ থেকে ২৩১, সূরা আত-তালাক ৬৫, ১ থেকে ৭। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ইদ্যতের সময় নারীর উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। ভরণ পোষণ। স্বামীকে স্ত্রী ও সন্তানের জন্য খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় খরচ চালাতে হবে। তালাকপ্রাপ্তা গর্ভবতী স্ত্রীর সন্তানের জন্ম পর্যন্ত ভরণ পোষণ নিশ্চিত করা ফরজ। ন্যায় বিচারের নির্দেশ। কুরআনে বলা হয়েছে, তোমরা তাদের সাথে ন্যায় বিচার করো, তাদের ক্ষতি করো না। উদ্দেশ্য হল নারীর সম্মান রক্ষা ও উভয়ের প্রতি সুবিচার। ২. হাদিসের বাণী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাককে বৈধ হলেও অপছন্দ করেছেন। ঘৃণিত হালাল। হাদিসে এসেছে, হালাল জিনিসগুলোর মধ্যে আল্লাহ কাছে সবচেয়ে ঘৃণিত হল তালাক, অর্থাৎ প্রয়োজন ছাড়া তালাক দেওয়া আল্লাহ কাছে অপছন্দনীয়। কারণ ছাড়া তালাকের বিষয়ে সতর্কতা। কোনো যুক্তি বা প্রয়োজন ছাড়া তালাক দিলে তা গুনাহের কাছাকাছি এবং আখিরাতে জবাবদিহির কারণ হবে। নারীর জন্য কোনো কারণ ছাড়া স্বামীর থেকে তালাক দাবি করা হাদিসে হারাম বলা হয়েছে। জুলুমের শাস্তি। দুনিয়াতে তালাকের জন্য সরাসরি শাস্তি নেই, তবে অন্যায় বা জুলুম করলে আখিরাতে তার কঠিন জবাবদিহি করতে হবে। ৩. ইসলামের দৃষ্টিতে মূল শিক্ষা। তালাক একেবারে শেষ সমাধান, রাগ বা আবেগে নয়, ন্যায় ও প্রমাণিত কারণেই হতে হবে। আগে পারিবারিক পরামর্শ, সালিশি, ধৈর্য ও মীমাংসার চেষ্টা জরুরি। উভয়ের মর্যাদা ও অধিকার সুরক্ষা করা আল্লাহ আদেশ। সারসংক্ষেপ। কুরআন ও হাদিস তালাককে বৈধ করলেও তা সহজে বা খামখেয়ালিতে করার অনুমতি দেয়নি। ন্যায় বিচার, ইদ্যত, ভরণ পোষণ এসবের মাধ্যমে নারী ও সন্তানের অধিকার নিশ্চিত করা ফরজ, আর অন্যায় তালাক আখিরাতে কঠিন জবাবদিহির কারণ হবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই আলোচনার সারাংশে বলা যায় যে ইসলাম তালাককে অনুমোদন করে ঠিকই, কিন্তু এটা সত্যিই শেষ রাস্তা হিসেবে রাখা উচিত। বিবাহ একটা পবিত্র বন্ধন, যা আল্লাহর রহমত এবং ভালোবাসায় ভরা। তাই যদি কোনো সমস্যা হয়, প্রথমে চেষ্টা করুন সমাধান করার। কথা বলুন, পরিবারের লোকজনকে জড়ান, মধ্যস্থতা করুন, ধৈর্য ধরুন। ইসলাম আমাদের শেখায় যে সব কিছুতে ন্যায় বিচার এবং করুণা রাখতে হবে।
যদি তালাকের প্রয়োজন পড়ে তাহলে ইসলামী নিয়ম মেনে করুন, যাতে কেউ কষ্ট না পায়, বিশেষ করে সন্তানেরা। মনে রাখবেন, তালাকের পরও দায়িত্ব থাকে ভরণপোষণ, সম্মান এবং সন্তানের ভবিষ্যৎ। আল্লাহ আমাদের সবাইকে সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন দান করুন। যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে বা আরও বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এমন আরও ইসলামিক কন্টেন্টের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।